মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে না। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত সাজন, মা বাবা ভাই বোন আছে যত সাজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে না। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত সাজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে না। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। জাকির ভাই, আপনি যে গজলটা এখন গেয়েছেন, এই গজলটা কার গজল? গজলটা মূল শিল্পী হচ্ছে ভাই রোকনুজ্জামান ভাইকে ফলো করে আমি ওনার কণ্ঠ দেওয়ার একটু চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে আমার কণ্ঠ। আপনি এই গজল কতদিন যাবত আপনি গান? ছোটবেলা থেকেই আমার খুব আশা যে ইসলামিক সঙ্গীত গাইব, শিল্পী হওয়ার চিন্তা ভাবনা, কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে কোথাও কারো কাছে কোনো লোকেশন খুঁজে পাই নাই। তাছাড়া সংসারে অভাব অনটন থাকার কারণে এইভাবে কোথাও সময় দিতে পারি নাই।
যাক আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভাইয়া আপনার পড়ালেখা কত দূর? হাবিবুল্লাহ ভাই, পড়াশোনা অবশ্য বলতে গেলে শেষের দিকে কামিল করেছি, বাদ হচ্ছে বাংলা কলেজ থেকে মাস্টার্স করেছি। এখনো পর্যন্ত কোনো সরকারি জবটা পাই নাই। তারপর নিবন্ধন পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ। প্রভাষক যেটা পদে সেটা অবশ্য রেজাল্ট আসার কথা, দেখি আল্লাহ পাক কি করে। সামনে 28 তারিখে অবশ্যই রেজাল্ট হবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আপনারা সবাই দোয়া করবেন। আর আমি যেন ইসলামের সাথে হামদুলিল্লাহি নাতে রাসূল এগুলো যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, এবং হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াতও যেন আপনাদেরকে আমি শোনাতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাকে দান করেন। আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইসলামী সঙ্গীতটি শোনার পরে যাদেরকে ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এই ইসলামের দিক থেকে এই লাইনে আমি যেন সফলতা অর্জন করতে পারি, আল্লাহ পাক যেন সেটাও দান করেন। আপনার ঠিকানাটা যদি একটু বলতেন। আমার ঠিকানা হচ্ছে, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর। আমি বেশিরভাগে বাড়িতে কম থেকেছি। আমি 14-15 বছর থেকে আমি অবশ্য ঢাকায়, এখান থেকেই পড়াশোনা করেছি, বাট এখানেই প্রাইভেট একটা জব করেছি। রংপুর আমার বাসা, এটাই আমার ঠিকানা। আমি আপনার কণ্ঠ শুনিয়ে পুরো মুগ্ধ হয়েছি। মাশাআল্লাহ, আপনার কণ্ঠ অনেক ভালো। আপনি সামনের দিকে এগিয়ে যান। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা রইল। সময় উপহার দিলে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর সো মাচ। আবার আপনার সাথে অবশ্যই যদি কোনোদিন কোথাও দেখা হয়, অবশ্যই আপনার সামনে আমি আরেকটি সঙ্গীত গেয়ে সেটা যেন আপনার এসএনটিভি এন্টারটেইনমেন্ট সকল দর্শকদেরকে দেখার সুযোগ দান করেন, আমি আপনার পক্ষ থেকে এটা আশা করি। দর্শক শ্রোতা, এই গজলটি যদি আপনাদের একটু যদি হৃদয়ে ছুঁয়ে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এসএনটিভি এন্টারটেইনমেন্ট এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। আমি মোহাম্মদ হাবিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।